বীরভূমের খবরে নজর রাখবো। ২২ দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার। বীরভূমের রামপুরহাটের ঘটনায় আটক করা হয়েছে স্কুল শিক্ষককে। ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে ছাত্রীর এই মর্মান্তিক পরিণতি হলো, জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে গত ২৮ তারিখে এক ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্রী, সে নিখোঁজ ছিল এবং সে যখন তার বাড়ি থেকে রামপুরহাট আসছিল সেই সময় সেই রাস্তা থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার পরিবারের দাবি। এবং আজ গতকাল রাতে ওই তার যে গ্রামে বাড়ি, সেই গ্রাম থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের পাশে একটি কালভার্টের নিচে থেকে তার খণ্ডিত দেহ উদ্ধার হয়েছে এবং সেই খণ্ডিত দেহগুলি একটি বস্তার মধ্যে ভরা ছিল। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ওই ছাত্রী যে স্কুলে পড়তো সেই স্কুলের একজন টিচারকে পুলিশ আটক করেছে এবং তাকে জেরা করছে। এবং এই ছাত্রীর পরিবারের যেটা দাবি সেটা হচ্ছে যে এই ছাত্রীর সঙ্গে ওই টিচারের শিক্ষকের একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ভিত্তিতে এই খুন হয়েছে বলে তাদের দাবি। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে শিক্ষক তাকে এই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারপর কেন এই ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না। এদিকে পুলিশ এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেক্ষেত্রে এই শিক্ষক শুধু একা জড়িত ছিল না, তার সঙ্গে আরো লোকজন ছিল, সেই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ ভাস্কর। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। যদিও তার দাবি সমস্ত অভিযোগ মিথ্যে, যা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্য। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অধ্যাপিকাও। প্ল্যান করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রেপুটেশন ধ্বংস করার জন্য করছে। যাকে নিয়ে বিতর্ক সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তার দাবি, অধ্যক্ষের প্যাড এবং স্ট্যাম্প থাকলেও সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে হচ্ছে একটা সাইন যেটা আমার খুব চেনা। তো তখন আমি দেখে মনে হলো যে আরে তো প্রিন্সিপালের প্যাড, প্রিন্সিপালের স্ট্যাম্প এবং সাইন ওখানে, অথচ প্রিন্সিপাল উনি নন, আমি জানি। হ্যাঁ, উনি আমাদের এখানকারই কন্ট্রোলার অফ এক্সামিনেশান। তো আমি তখন ওনাকে একটা চিঠি করি যে এইটা কি ঠিক না ভুল আমাকে একটু জানান। তো আমি প্রিন্সিপাল কবি জয়দেব মহাবিদ্যালয় ওনাকে করি। উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে না, এটা আমার প্যাড, আমার সিল, কিন্তু সাইনটা আমার নয় এবং আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে এইরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয় সম্পর্কে জানতে চান তিনি। জবাবে অধ্যক্ষ মহাদেব দেবাংশী স্পষ্ট জানিয়ে দেন, যেদিন অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করা হয়েছে সেদিন তিনি ছুটিতে ছিলেন। তার অবর্তমানে তাকে না জানিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করেছেন। তিনি অধ্যক্ষের অফিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করার পাশাপাশি নিজের নামে সই করেছেন ফর দ্য প্রিন্সিপাল এই প্রিফিক্স ছাড়া। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে যে অভিজ্ঞতার শংসাপত্রের জন্য জলি ভট্টাচার্যের তরফে তার কাছে কোনো আবেদন জমা পড়েনি। এমনকি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনো অনুমতি তার তরফ থেকে দেওয়া হয়নি শংসাপত্র দেওয়ার। বিতর্কের কোনো জায়গা নেই, কারণ যে ডেটে শংসাপত্রটি ইস্যু করা হয় সে ডেটে আমি কলেজে দায়িত্বে ছিলাম, প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম। প্রিন্সিপাল তখন কোনো ব্যক্তিগত কারণে 5 দিনের আনলিভে ছিলেন। সেই অবস্থায় এই কলেজে কর্মরত একজন অধ্যাপিকা, তিনি আমার কাছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, আমি নিজের সই দিয়েই বারবার যে কথাটা উঠছে যে সই জাল করেছে। আর যদি সার্টিফিকেটটা ভালো করে দেখেন সেখানে আমার নিজেরই সই আছে, রেকর্ডের ভিত্তিতে তাকে আমি একটা শংসাপত্র ইস্যু করি। সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত চুক্তিভিত্তিক অধ্যাপিকা জলি ভট্টাচার্য। আমার এগেইনস্টে একটা বিতর্ক এসেছে, যেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। সে বিতর্কটি হচ্ছে আমি নাকি জাল সার্টিফিকেট নিয়ে এখানে চাকরি পেয়েছি। 2022 সাল থেকে আমি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে কর্মরত পড়াচ্ছি। সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া, আমার কাছে কলেজ রুটিন আছে, তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই উইটনেস। তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি। স্ক্রিন সার্টিফিকেট চেয়েছিলাম ফ্রম
কবি জয়দেব মহাবিদ্যালয়। এবার সেই সার্টিফিকেটটা যখন চাইতে গেছি তখন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্ট ছিল। প্রিন্সিপাল ইনচার্জ যিনি ছিলেন তার নাম ডক্টর প্রসূন ব্যানার্জি, উনি সার্টিফিকেট দিয়েছেন। ইউনিভার্সিটির ভিতরে কিছুজন প্ল্যান করে এই ব্যাপারটা করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের একটা অংশ অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং আরেক পক্ষ তার বিরুদ্ধে। পাশাপাশি কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেবাংশী জানিয়েছেন, না জানিয়ে তার স্ট্যাম্প ব্যবহার করার বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে উত্থাপন করা হবে, সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি করা হয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে আচার্যকে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আম্বানিদের রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত ভান্তারার বিরুদ্ধে ওঠা যাবতীয় অনিয়মের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, এসআইটির রিপোর্ট থেকে স্পষ্ট ভান্তারার নিয়ম বহির্ভূত কোনো কাজ হচ্ছে না। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ এও বলছে, আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়। ভান্তারাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। 2টি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25শে আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারার সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ।